জীবনের অনেক কিছুই আমরা গুছিয়ে শুরু করতে চাই, কিন্তু মাটির কাজ আমাকে শিখিয়েছে শূন্য থেকে সবচেয়ে সুন্দর সৃষ্টি কিভাবে সম্ভব। এই যে সাধারণ একদলা কাদা দেখছেন, এর কোনো নির্দিষ্ট আকার নেই, নেই কোনো জৌলুস, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে হাজারো নকশার সম্ভাবনা। আমি যখন কাজ শুরু করি তখন আমার মাথায় কোনো নিখুঁত পরিকল্পনা থাকে না। আমি শুধু মাটির ওপর আমার আঙুলগুলোই ছেড়ে দিই। মাটি আর আমার হাতের এই যে বোঝাপড়া, এটাই সৃষ্টির প্রথম ধাপ। কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনটাও কি এই কাদার মতো নয়? মাটির কাজ করতে গেলে অনেক সময় বাঁধ ভেঙে যায়। হয়তো অনেক যত্ন করে একটা দুল বানালাম, কিন্তু শুকানোর সময় সেটা ফেটে গেল। আগে খুব মন খারাপ হতো, কিন্তু এখন বুঝি এই ভাঙাটাই মাটির ধর্ম। এটা আমাদের শেখায় যে সব কিছু সবসময় আমাদের ইচ্ছা মতো হবে না। ভেঙে যাওয়া মানে শেষ নয়, বরং নতুন করে আরও ভালোভাবে গড়ে ওঠার সুযোগ। আমি আবার সেই ফেটে যাওয়া মাটির টুকরো ভিজিয়ে রাখি, আবার নতুন করে ডালাই করি। এই পুনর্জন্মের প্রক্রিয়াটা খুবই অদ্ভুত। মাটির এই নমনীয়তা আমাকে বাস্তব জীবনেও অনেক নমনীয় হতে শিখিয়েছে। প্রতিটা ব্যর্থতা আসলে পরবর্তী সুন্দর সৃষ্টির একটা প্রস্তুতি মাত্র। আর স্বপ্ন দিয়ে নিজেদের একটু একটু করে গড়ে তুলছি। মাটির গয়নায় একটা বিশেষত্ব আছে, তাকে আগুনে পুড়তে হয়। আগুনের তাপ না লাগলে সে শক্ত হয় না, তার রং খোলে না। আমাদের জীবনটাও কি ঠিক তেমন নয়? দুঃখ, কষ্ট, অভাব বা একাকিত্বের আগুনে পুড়ে আমরা তো প্রতিদিন একটু একটু করে শক্ত হই। গয়না যখন আগুনের ভিতরে থাকে তখন সে অনেক যন্ত্রণার মধ্যে দিয়েই যায়, কিন্তু সে আগুনের শিখায় তাকে ভঙ্গুর থেকে স্থায়ী করে তোলে। আমি যখন আমার বানানো দুল বা হারগুলোকে আগুনের আঁচ দিই, তখন আমি ভাবি আমার ভেতরে যে শিল্পীবোধ, তাও কি এইভাবে কোনো এক সংগ্রামের আগুনে পুড়ে আজ এই রূপ পেয়েছে। প্রতিটি পোড়া মাটির গয়না আসলে এক একটি টিকে থাকার গল্প। অনেকে বলেন মাটির গয়না তো খুব সস্তা, কিন্তু আমি বলি এই গয়নার দাম কোনো টাকা দিয়ে মাপা সম্ভব নয়। একটা সোনার গয়না মেশিনের 1000টা কপি করা যায়, কিন্তু হাতের তৈরি মাটির গয়না আমি চাইলেও একই নকশা হুবহু 2টা বানাতে পারবো না। কারণ প্রতিবার যখন আমি আঙুল দিয়ে মাটির গায়ে আঁচড় কাটি, তখন আমার সেই মুহূর্তের মানসিক অবস্থা, আমার হাতের কম্পন আর আমার আবেগ সেই নকশায় গেঁথে যায়। তাই আমার কাছে এই এক একটি গয়না হলো আমার সময়ের এক একটি টুকরো। আমি যখন নকশা করি তখন আমি ভুলে যাই আমার আশেপাশে কি হচ্ছে। সেই সময়টাতে আমার এই টেবিল আর এক টুকরো মাটিই হয়ে ওঠে আমার পৃথিবী। রূপান্তর খুব অদ্ভুত একটা বিষয়। যে মাটিটা কিছুক্ষণ আগেও পায়ের নিচে ছিল, সেই মাটিটাই এখন কারো গলার অলংকার। তুচ্ছ থেকে এই যে অনন্য হয়ে ওঠা, এটাই তো শিল্পের জাদু। আমার এই 4 মিনিটের যাত্রা হয়তো আপনাদের শেখাচ্ছে কিভাবে গয়না বানাতে হয়, কিন্তু আমি চাই আপনারাও শিখুন কিভাবে ছোট ছোট বিষয় থেকে বড় স্বপ্ন দেখা যায়। মাটি আমাদের শেখায় নমনীয় হতে, কিন্তু সময় পড়লে পাথরের মতো শক্ত হতেও শেখায়। এই শিক্ষাটাই আমি আমার প্রতিটি ভিডিওতে বয়ে নিয়ে চলি। যে মাটিটা কিছুক্ষণ আগে অবয়বহীন ছিল, এখন সেটা একটা শিল্পের রূপ নিয়েছে। এই রূপান্তরের সাক্ষী আপনারা হলেন। মাটির গয়না শুধু ফ্যাশন নয়, এটি আমাদের সংস্কৃতির এক টুকরো ইতিহাস, যা আমরা অঙ্গে ধারণ করি।